আমরা যে কোরআন শিখছি না বা আমরা যে কোরআন পড়ছি না, এই কারণে আমরা কত বড় ফজিলত থেকে যে আমরা দূরে আছি, কত বড় মর্যাদা থেকে আমরা বঞ্চিত আছি, যা আমরা কল্পনা করতে পারবো না। আমি প্রাকপুকুরে গত সোমবার আলোচনা করেছিলাম কোরআন নিয়ে, কোরআনের ফজিলত নিয়ে। আজকেও আলোচনা করব আরো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কোরআন পড়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন মালিক বিন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু সাতরুল ঈমান, পরিষ্কার পবিত্রতা থাকা হচ্ছে ঈমানের অঙ্গ। 2, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে জিকির আজকার করে জিহ্বাটাকে দুনিয়াতে তরতাজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ জিকির বলার কারণে কাল কিয়ামতের দিন তামলাউল মিজান, নেকির পাল্লা ভারী করে দেবে। 3, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির আজকার করে দুনিয়াতে চলাচল করে জিহ্বাটাকে তরতাজা রাখে, তামলাআন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে সেই সমপরিমাণ সে নেকি অর্জন করবে। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। এই বাক্যটা যদি আপনাকে আমি এইভাবে বলি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোনো মানুষ যদি জিকির আজকার করে, তাহলে আসমান জমিন পরিপূর্ণ করে দিবে সেই মানুষের জন্য এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রতিদান। 4 নম্বর বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর। এই বাক্যটা বোঝাবার জন্য একটা বাক্য বলি, সেটা হচ্ছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা দুনিয়াতে সালাত আদায় করে কপালে দাগ করেছে, পায়ে দাগ করেছে, তাদের সেই দাগগুলো কিয়ামতের দিন চকচক চকচক করবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর। 5 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাদকা হচ্ছে দলিল। সাদকা দলিল মানে, সাদকা দলিল মানে এই কারণে, ধরেন আপনি কোনো জিনিস সাদকা করেছেন, দান করেছেন, এই দান কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দলিল হিসাবে কার্যকর হবে। দান সাদকা আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা দান করেছে, তুমি একে জান্নাতে দাও, এর পাপকে ক্ষমা করো। এর দান দলিল হিসাবে কাল কিয়ামতের দিন কাজে লাগবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই বাক্যটা বলার কারণে পুরো হাদিসটা অনুবাদ করলাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষ কথা বলবে
কোরআন আপনার বিপক্ষে কথা বলবে, কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য দ্বারা বুঝাতে চেয়েছেন, কোন মানুষ যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী পৃথিবীর বুকে জীবন যাপন করে, কাল কিয়ামতের দিন এই কোরআন তার পক্ষে কথা বলবে। কোন মানুষ যদি কোরআন বিহীন, কোরআন তেলাওয়াত না করে পৃথিবীর বুকে জীবন যাপন করে, কোরআন অনুযায়ী যদি পৃথিবীর বুকে জীবন যাপন না করে, তাহলে ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন কোরআন বিপক্ষ হয়ে দাঁড়াবে। তাহলে যারা কোরআন মোতাবেক জীবন যাপন করে না, কোরআন তেলাওয়াত করে না, তাহলে কত বড় মর্যাদা থেকে বঞ্চিত আছে আপনি ভাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন-নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একজন বিখ্যাত সাহাবী তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিয়ে আসা হবে বিল কুরআন ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নিয়ে আসবে, কোরআনকে নিয়ে আসবে এবং আল্লাযীনা বিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে যারা কোরআন মোতাবেক আমল করেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, সেই ব্যক্তিকে নিয়ে আসবে, কোরআনকে নিয়ে আসবে এবং কোরআনের পদ্ধতি মোতাবেক, কোরআনের নীতি মোতাবেক যে পৃথিবীর বুকে জীবন যাপন করেছে, সেই মোতাবেক চলাচল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এই ব্যক্তিকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে যখন নিয়ে আসবে, একদুমুহু সূরাতুল বাকারা ওয়া আল ইমরান, সূরাতুল বাকারা এবং আল ইমরান কোরআনের আগে আগে চলে যাবে। সূরা বাকারা, আল ইমরান এবং সূরা আল ইমরান কোরআনের আগে আগে চলে যাবে এবং বলবে, হাজ্জাতান মিন সাহিবিহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান কোরআনের আগে আগে গিয়ে বলবে, আল্লাহর কাছে জোরালো ভাবে আবেদন পেশ করবে, আল্লাহর কাছে জোরালো ভাবে আবেদন পেশ করে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, এই ব্যক্তিকে জান্নাতে দাও। একথা সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান বলবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান তেলাওয়াত করেন। তাহলে আপনি ভাবেন কত বড়, কোরআন না জেনে, কোরআন না পড়ে কত বড় ফজিলত থেকে আপনি বঞ্চিত আছেন, কত বড় পুরস্কার থেকে আপনি বঞ্চিত আছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসিয়ামু আল কুরআনু, কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম লিল আবদি ইয়াকুলান লিল আবদি ইয়াশফাআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কি সুপারিশ করবে? ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, সিয়াম বলবেন, আই রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে আমার রব, ইন্নী মানাতুত তাআম ওয়াশ শাহওয়াতা বিন নাহার, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছিলাম,
আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছিলাম এবং নিজের শরীরের চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছিলাম দিনের বেলায়, কাজেই ফাশফিঈনি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। সিয়াম যখন আল্লাহকে এই বাক্য বলবে, সিয়ামের সুপারিশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়ায়াকুলুল কুরআন, এরপরে কোরআন বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, এই ব্যক্তিটাকে আমি দিনের বেলায় কত মানুষ কত জায়গায় গল্প করত, কত মানুষ কত জায়গায় অনর্থক কথা বলতো, যেখানে সেখানে আড্ডা না পিটে, যেখানে সেখানে গল্প না করে, যেখানে সেখানে কিস্সা কাহিনী না বলে সে আমাকে পাঠ করেছে। ফাশফিঈনি, হে আমার প্রতিপালক, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। তখন কোরআনের সুপারিশ গ্রহণ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানীয় উপস্থিতি, আমি এই হাদিস শুনে আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমরা যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে জীবন যাপন করি, কোরআন মোতাবিক এই পৃথিবীর বুকে জীবন যাপন করি, কোরআন অনুযায়ী এই পৃথিবীর বুকে চলাচল করি, এই কোরআন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। আর যদি আমরা কোরআনের মোতাবিক জীবন যাপন না করি, কোরআন তেলাওয়াত না করি, তাহলে এই পুরস্কার, এই ফজিলত, এই মর্যাদা থেকে আমরা বঞ্চিত থাকব। আমি আপনাকে বলতে চাইছি যে কোরআন তেলাওয়াত না করে আমরা কত বড় বিপদে আছি। কোরআন তেলাওয়াত না করে আমরা কত বড় ফজিলত থেকে বঞ্চিত আছি। যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে, একথা অন্তরে গেঁথে নিতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা মন দিয়ে কর্ণপাত করেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, আয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজআ ইলা বাইতিহি ইলা আহলিহি, হে আমার সঙ্গী সাথীগণ তোমরা শোনো, হে আমার সঙ্গী সাথীগণ তোমরা শোনো, আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ পছন্দ করবে না? আরে তোমাদের কি অভিমত, তোমরা কি কেউ ভালোবাসবে না যে যখন তোমরা ইলা আহলিহি, যখন তোমরা বাড়ি যাবে তখন আনতাজিদা ফিহি সালাসুন খিলাফাতিন ইযামিন সিমানিন, আরবের সবচাইতে দামি উট, সেই যুগের সবচাইতে দামি উট, সুন্দর কুচ বিশিষ্ট, একবারে সুন্দর কুচ বিশিষ্ট, মোটা তাজা, সুন্দর রং বিশিষ্ট মোটা তাজা উট বাড়ি নিয়ে যাবে, এ কথা কে পছন্দ করবে না তোমরা বলো? তখন সাহাবীগণ বললেন, কুল্লা নাম ইয়া রাসূলুল্লাহ, আরে আরে আমরা তো সবাই পছন্দ করব, বিনা পয়সায় অত সুন্দর সুন্দর কুচওয়ালা উট পাবো, এত মোটা তাজা উট পাবো, এত দামি উট পাবো, কে না পছন্দ করবে? নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পছন্দ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো তাহলে, ফাসালাসাতুন আয়াতিন ইয়াকরাহুন্না আহাদুকুম, কোন মানুষ যদি কোরআনের 3 আয়াত পড়ে, কোন মানুষ যদি কোরআনের 3 আয়াত পড়ে, তাহলে সেই 3 আয়াত পড়ার কারণে, 3 আয়াত তেলাওয়াত করার কারণে
3 আয়াত পাঠ করার কারণে সেই আরবের সবচাইতে দামি উট দান করলে যে সময় পরিমাণ নেকি পাওয়া যায়, সবচাইতে দামি উট দান করলে যে সময় পরিমাণ সব পাওয়া যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কোন মানুষ যদি কোরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করে, কোরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করে, খায়রুল লাহু সালাসুন খিলাফাতিন ইযামিন সিমানিন, অর্থাৎ 3টি সেই মোটা তাজা সুন্দর উট, দামি উট দান করলে যেই সম পরিমাণ নেকি পাওয়া যাবে, ওই ব্যক্তি 3টি আয়াত তেলাওয়াত করলে তত নেকি অর্জন করলো। কি বুঝলেন? এই হাদিস আমি আপনাকে এই কারণে শোনাচ্ছি যে আপনি যদি কোরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করেন, একটি আয়াত যদি আপনি পাঠ করেন, তাহলে সেই যুগের আরবের সবচাইতে দামি উট, সবচাইতে সুন্দর কুঁজ বিশিষ্ট উট দান করলে, একটা উট দান করলে যেই সম পরিমাণ নেকি পাওয়া যাবে, সেই সম পরিমাণ আপনি নেকি অর্জন করবেন। কোরআনের যদি আপনি একটি আয়াত তেলাওয়াত করেন, 2টি আয়াত তেলাওয়াত করলে 2টি উট দান করলে সেই সম পরিমাণ নেকি অর্জন করবেন। 3টি আয়াত তেলাওয়াত করলে 3টি উট দান করলে সেই সম পরিমাণ নেকি অর্জন করবেন। এইভাবে আপনি যত আয়াত তেলাওয়াত করবেন তত উট দান করা সব অর্জন করবেন, নেকি অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস শুনে আপনি মন দিয়ে কর্ণপাত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কিতাব, অবশ্যই এই কোরআন, অবশ্যই এই কোরআন ইয়ারফাউ দারাজাতিল আকওয়াম, মানুষকে উচ্চ পদে নিয়ে যায়, উচ্চ মর্যাদায় নিয়ে যায়, ওয়া রাউ বিহি আখিরিন, অবশ্যই এই কোরআন মানুষকে মর্যাদাহীন করে তোলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য, একটি হাদিসে 2 রকম বাক্য বললেন। 1 নম্বর বাক্য তিনি বললেন, এই কোরআন মানুষকে উচ্চ মর্যাদায় পৌঁছাবে, আবার এই কোরআন মানুষকে মর্যাদাহীন করে তুলবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে জীবন যাপন করে, কোরআনের বিধি মোতাবেক জীবন যাপন করে, কোরআনের নীতি মোতাবেক জীবন যাপন করে, কোরআনের পদ্ধতি মোতাবেক চলাচল করে, তাহলে সেই মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিবেই দেবে, উচ্চ মর্যাদায় পৌঁছাবেই, এ কথাই চূড়ান্ত। পক্ষান্তরে কোন মানুষ যদি কোরআনের বিধান মোতাবেক জীবন যাপন না করে, কোরআনের নীতি মোতাবেক জীবন যাপন না করে, কোরআনের পদ্ধতি মোতাবেক যদি চলাচল না করে, কোরআন তেলাওয়াত না করে, এই না করার প্রতিফল স্বরূপ তাকে মর্যাদাহীন হতে হবে, আজ না হয় কাল। কাল কিয়ামতের দিন তাকে মর্যাদাহীন হতে হবে, কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে, কবরের মাঝে তাকে অপদস্থ হতে হবে। পক্ষান্তরে আপনি যদি কোরআনের বিধান মোতাবেক কোরআন পাঠ করে এই পৃথিবীর বুকে জীবন যাপন করেন, বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য মোতাবেক আপনি ইহকালে মর্যাদাবান হবেন, পরকালেও মর্যাদাবান হবেন, কবরের মাঝেও আপনি মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, হে আমার উম্মতি, হে আমার সঙ্গী সাথী, হে মুসলিম জাতি তোমরা শুনো, হে আমার উম্মত,
হে আমার মুসলিম জাতি, তোমরা শোনো, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের গৃহগুলিকে, তোমাদের ঘরগুলিকে, তোমাদের বাড়িগুলিকে কবরস্থান বানিয়ে নিও না, কবর বানিয়ে নিও না। তোমাদের বাড়িগুলিকে কবর বানিয়ে নিও না। তো শুনে রাখো, শুনে রাখো, আল্লাযী ইয়ানফিরুশ শাইতান, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। শোনো শোনো শোনো, আমি বলি, তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে নিও না, কবর তৈরি করো না। শোনো, যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। যেই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন, বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন পাঠ হয় না, সেই বাড়িগুলো হচ্ছে কবরস্থানের মতন, সেই বাড়িগুলো হচ্ছে কবরের মতন। পক্ষান্তরে কোন বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোন বাড়িতে যদি সূরা বাকারা পাঠ করা হয়, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাওয়া মানে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে, সেই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আসবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা কোরআন তেলাওয়াত না করে কত বড় পুরস্কার থেকে বঞ্চিত আছি। আমরা একটু ভাবি, কোরআন তেলাওয়াত না করে আমাদের বাড়িগুলো কিরকম হয়েছে, আমরা একটু ভাবি। আপনার বাড়িতে বরকত নেই এই কারণেই, কারণ আপনি কোরআন তেলাওয়াত করেন না, কোরআনের পদ্ধতি, কোরআনের নিয়ম মোতাবেক জীবন যাপন করেন না। আপনি জমি বন্দুক দিয়ে আপনাকে খেতে হচ্ছে এই কারণেই, কারণ আপনার নীতি, আপনার আদর্শ খারাপ। আপনি কোরআনের বিধান মোতাবেক পৃথিবীর বুকে জীবন যাপন করেন না, কোরআন তেলাওয়াত করেন না। আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার বৌমাকে এই কারণে বিড়ি বাঁধতে হচ্ছে, হারাম কাজে লিপ্ত হতে হচ্ছে, কারণ আপনি কোরআনের পদ্ধতি মোতাবেক, কোরআনের নীতি মোতাবেক জীবন যাপন করছেন না, বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন না। এর প্রতিফল স্বরূপ এত বড় শাস্তি ভোগ করছেন। আপনি ভেবে নেবেন, আপনি ভাবছেন আমার বাড়িতে তো বরকত আসছে। ধর্মিয়া, আপনার বাড়িতে যদি বরকত থাকতো তাহলে আপনাকে আর বন্ধন লোন নিতে হতো না। আপনার বাড়িতে যদি বরকত থাকতো তাহলে আপনাকে জমি বন্দুক দিয়ে কন্যার বিয়ে দিতে হতো না। আপনার বাড়িতে যদি বরকত থাকতো তাহলে আপনার কন্যা, আপনার স্ত্রী হারাম কাজে লিপ্ত হতো না, বিড়ি বাঁধতো না। আপনার বাড়িতে যদি বরকত থাকতো আপনি সুদ ঘুষের মধ্যে ব্যস্ত থাকতেন না। এগুলো হচ্ছে, এগুলো ঘটছে, এগুলো সব ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আপনার মধ্যে আছে। জানতে হবে আপনার পরিবারে বরকত নেই, কারণ আপনি কোরআনের মোতাবেক, কোরআনের পদ্ধতি মোতাবেক, কোরআনের আইন, কোরআনের নীতি মোতাবেক জীবন যাপন করছেন না। এই কারণে কোরআন তেলাওয়াত করছেন না। এই কারণে বলছিলাম যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানীয় উপস্থিতি, চলেন আমি আপনাকে কোরআন তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস শোনাই, আপনি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বরাআ, কোন মানুষ যদি পাঠ করে, হারফান মিন কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের কোন একটি হাত, হাসানাতান, তাহলে তার জন্য আছে নেকি। হাসানাতান বিআশরি আমসালিহা, তার জন্য এক একটা অক্ষরে 10টি করে নেকি আছে। তার জন্য এক একটি অক্ষরে 10টি করে নেকি আছে। শুনো 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 সাহাবীগণ, লা আকওয়ালু আলিফ লাম মিম হারফুন, আমি একথা বলছি না যে আলিফ লাম মিম একটি হারফ, আমি একথা বলছি না। আমি বলছি
ওয়ালাকিন্না আলিফ হারফুন, ওয়ালাকিন্না লাম হারফুন, ওয়ালাকিন্না মিম হারফুন। শুনে হে সঙ্গী সাথীগণ, আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটে একটি হারফ, আমি বলছি লাম একটি হারফ, আমি বলছি আলিফ একটি হারফ, আমি বলছি লাম একটি হারফ, আমি বলছি মিম একটি হারফ। এখানে আছে তিনটি হারফ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটি হারফে 10টি করে নেকি, একটি হারফে 10টি করে নেকি। তার মানে আপনি আলিফ পড়ছেন 10টি নেকি পেলেন, লাম পড়ছেন আপনি 20টি নেকি পেলেন, আপনি মিম পড়লেন 30টি নেকি অর্জন করলেন। এইভাবে যদি আপনি সূরাতুল ফাতিহা পাঠ করেন, সূরাতুল ফাতিহাতে কতগুলি হারফ আছে, কতগুলি অক্ষর আছে, এইভাবে আপনি সূরাতুল বাকারা পাঠ করছেন, হিসাব করেন সূরাতুল বাকারাতে কতগুলি হারফ আছে, কতগুলি অক্ষর আছে। এইভাবে আপনি সূরাতুল আল ইমরান পাঠ করলেন, সূরাতুল আল ইমরানে কতগুলো হারকাত আছে, কতগুলো হারফ আছে, কতগুলো অক্ষর আছে। এরপরে আপনি সূরাতুন নিসা পাঠ করলেন, এরপরে সূরা মাইদা পাঠ করলেন, পাঠ করতে 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 সূরাতুন নাস পাঠ করলেন। আপনি হিসাব করেন পবিত্র এক কোরআনে 114টি সূরা, 30টি পারায় কতগুলো অক্ষর আছে। একটি অক্ষরে যদি 10টি করে নেকি হয়, আপনি পুরো কোরআন শেষ করে কত নেকি অর্জন করলেন আপনি একটু হিসাব করেন। কি বুঝলেন আর আমি কি বুঝালাম? আমি আপনাকে যেটা বলতে চাইছি, কোরআনুল কারীম তেলাওয়াত না করে, কোরআনুল কারীম তেলাওয়াত না করে আমরা কত বড় নেকি থেকে বঞ্চিত আছি, কত বড় নেকি থেকে বঞ্চিত আছি। আপনি একটু কল্পনা করেন, আপনি একটু ভাবেন। কাজে আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেই হবে, শিখতে হবে যে কোনো মূল্যে। আমরা শিখছি না, সেটা আমাদের ব্যর্থতা। শুনেন, এই কোরআনুল কারীম না শিখার কারণে, কোরআনুল কারীম না শিখার কারণে আমরা কাল কিয়ামতের দিনে কোরআনুল কারীমের সুপারিশ পাবো না, আপনি ভেবে নিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিকে বলবে ইকরা, আরে আরে কোরআন পড়ো, ইকরা ওয়াতিল, কোরআন পড়ো আর উপরে উঠে যাও, কোরআন পড়ো আর উপরে উঠে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আপনি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বাক্যটাই বলছেন। তিনি বলছেন আল্লাহ তাআলা এক ব্যক্তিকে বলবে, আরে তুমি কোরআন পড়ো আর উপরে উঠে যাও, কোরআন পড়ো আর উপরে উঠে যাও। এইভাবে সেই ব্যক্তিরা কোরআন পড়তে পড়তে জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে যত কোরআন পড়বে তত উপরে উঠবে, যত কোরআন পড়বে তত উপরে উঠবে, যত আয়াত পড়বে তত আয়াত উপরে উঠবে। এই বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন ইন্না মানজিলাকা, শোনো শোনো শোনো, তোমার অবস্থান হচ্ছে, তোমার জায়গা হচ্ছে আখিরিল আয়া। তুমি যতক্ষণ পর্যন্ত আয়াত শেষ না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের আয়াত শেষ না করবে, যত পড়বে তত মর্যাদা তোমার, তত উপরে তুমি উঠবে। কি বুঝলেন? কোরআনুল কারীমের মর্যাদা এত বেশি, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত না করে কত বড় ফজিলত থেকে আপনি বঞ্চিত আছেন, আপনি একটু ভাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শোনো 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 বিশ্ববাসী, পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ, পৃথিবীর বুকে সবচাইতে ভদ্র মানুষ, পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ হচ্ছে সেই মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি। আপনি কোরআন তেলাওয়াত না করে, কোরআন তেলাওয়াত, কোরআনের শিক্ষা অর্জন না করে আপনি কত বড় ফজিলত থেকে বঞ্চিত আছেন, আপনি একটু ভাবেন। সম্মানীয় উপস্থিতি, শুনেন এবারে আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনুল কারীমের ফজিলত দিতে 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 এত ফজিলত দিয়েছে যা আমি আপনাকে বুঝাতে পারবো না। 1 মিনিট আপনাকে আমি এখানে আরো দুটো হাদিস শোনাই, আপনি হাদিস যদি মন দিয়ে কর্ণপাত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে আসমানে নেমে আসে এবং তিনি বলেন, মাইয়াদউনি, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দেব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তাকে ক্ষমা করে দেব। এই বাক্য আল্লাহ তাআলা বলতে থাকেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে। এরপরে আপনি শুনেন, আপনাকে বলি এই হাদিসটা আপনাকে আমি শুনিয়ে রাখলাম, এরপরে চলেন এই হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবী, তিনি একদিন সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন। কাহফ তেলাওয়াত করতে 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 তিনি তার উটের বিশাল জোরে চিৎকার পাচ্ছে, আওয়াজ করছে, লাফালাফি করছে। যখন সে সূরাতুল কাহফ তেলাওয়াত করছে তার উটটা বিশাল জোরে জোরে লাফাচ্ছে। যখন সে কোরআনুল কারীম অর্থাৎ সূরাতুল কাহফ পাঠ করা বন্ধ করে দিচ্ছে তখন উটটাও লাফালাফি বন্ধ করে দিচ্ছে। এইভাবে তিনি 3-4 বার করলেন। 3-4 বার করার পরে চতুর্থবারে সেই লোকটি বাইরে এসে দেখে, খবর কি, আমার উটটা কেন এরকম করছে। তখন তিনি অপর দিকে তাকিয়ে দেখলেন একটা মেঘের মতন জমাট মেঘ আকাশের ওপরে, উটের ওপরে একটা মেঘের কালো খণ্ড একত্রিত হয়ে আছে এবং তার উপরে টিপ 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 করে আলো জ্বলছে। আমি এই দৃষ্টান্ত দেখে ঘরে চলে এলাম। সকাল হলো, ফজরের নামাজ পড়লাম, সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব বৃত্তান্ত খুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে গত রাত্রে এই ঘটেছে। আমি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলাম তখন আমার উটটা জোরে চিৎকার করলে এবং লাফালাফি করছে। আমি যখন কোরআনুল কারীম সূরাতুল কাহফ তেলাওয়াত করা বন্ধ করে দিচ্ছি তখন সে লাফালাফি বন্ধ করে দিচ্ছে। এইভাবে 3 বার 4 বার। চতুর্থবারে আমি তার কাছে এলাম, দেখলাম বাইরে একটি মেঘের মতন গোটা হয়ে আছে উটের উপরে এবং টিপ টিপ করে আলো জ্বলছে। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বাক্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বাক্য বলছেন দেখেন। তিনি বলছেন, শুনো, আহা, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে কতই না ভালো হতো। তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে কতই না ভালো হতো। তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে কতই না ভালো হতো। তিলকাল মালাইকা, শোনো, তোমার রাত্রে যে তুমি কোরআন তেলাওয়াত করতে, ওই সূরাতুল কাহফ, ওই কোরআন তেলাওয়াত, তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল ফেরেশতারা, তোমার জন্য দোয়া করছিল, তোমার জন্য ইস্তেগফার করছিল। কি বুঝলেন? ওই যে তুমি টিপ টিপ করে আলো দেখেছিল সেগুলো কোনো আলো নয়, সেগুলো হচ্ছে ফেরেশতা তোমার কোরআন শুনছিল। এবারে বলেন সেই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসে এবং তিনি বলেন, কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দেব, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তাকে ক্ষমা করে দেব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ শেষ তৃতীয়াংশে নেমে এসেছে, আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ শুনছে, আপনার কোরআন তেলাওয়াত ফেরেশতা শুনছে, আপনার কোরআন তেলাওয়াত শুনে ফেরেশতারা দোয়া করছে, আপনার জন্য ইস্তেগফার করছে, কারণ আপনি রাতের শেষ তৃতীয়াংশে কোরআন তেলাওয়াত করছেন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলছি, কোরআন তেলাওয়াত না করে আপনি কত বড় ফজিলত থেকে বঞ্চিত আছেন আপনি ভাবেন।
কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, যে কোনো মূল্যে। এরপরে যেটা বলি সেটা শুনেন। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন একটু শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু ফিল কিতাবিল্লাহ, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে অতীব মাহের, খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, মা সাফারাতিন কিরামিন বারারা, তারা থাকবে সম্মানীয় ফেরেশতাদের সঙ্গে, তারা থাকবে সম্মানীয় ফেরেশতাদের সঙ্গে। আর যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কিন্তু খুব কষ্ট করে তেলাওয়াত করে, খুব কষ্ট করে পড়ে, কিন্তু সে ভালো করে পড়ার চেষ্টা করে, সে কষ্ট করে পড়ে, ভালো করে পড়ার চেষ্টা করে, ওই ব্যক্তির জন্য লাহু আজরান, দুটি সওয়াব আছে। কি বুঝলেন? আপনি কোরআনুল কারীম পড়তে জানছেন না, কোরআনুল কারীম আপনি কষ্ট করে পড়ছেন, আপনি নুরানি কায়দায় পড়া শিখছেন, কি উদ্দেশ্যে? যে আমি কোরআনুল কারীম পড়া শিখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আপনার জন্য দুটি সওয়াব, কারণ আপনি কষ্ট করে কোরআন তেলাওয়াত করছেন, কষ্ট করে আপনি কোরআন পড়ছেন, কষ্ট করে আপনি কোরআন শিক্ষা অর্জন করছেন। কাজে আপনি যদি এত বড় সুযোগ থাকতেও কোরআন পড়া না শিখেন, কোরআন পড়ার চেষ্টা না করেন, তাহলে আপনার চাইতে হতভাগা মুসলমান, হতভাগা উম্মত আর কে হতে পারে বলেন? সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বাক্য বলছেন। দেখেন, যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরা এই সুযোগটাও হাতছাড়া করি, চেষ্টাও করি না, আমরা ভাবি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না, আল্লাহর অনেক 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 রহমত আছে, তোমরা সেই রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দেখেন আপনার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ফজিলতের কথা বলেছেন। তিনি বলছেন, মান ক্বারাআ ফি কিতাবিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর কিতাব থেকে পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, সুলুসুল কোরআন, শুনে রাখো, কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে কোরআনের 1/3। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হচ্ছে কোরআনের 1/4। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি কুরআনুল কারীমের সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করে, তাহলে সে একবার কোরআন খতম করলে, শেষ করলে যেই সমপরিমাণ নেকি পাবে, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করলে সেই সমপরিমাণ নেকি পাবে। কোন মানুষ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি 4 বার পাঠ করে, তাহলে একবার কোরআন পড়ে শেষ করলে যেই সমপরিমাণ নেকি অর্জন করবে, কোরআনুল কারীমের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা বলে যে ব্যক্তি 4 বার পড়বে এই সূরাটা, কোরআনুল কারীম শেষ করে যেই সমপরিমাণ নেকি অর্জন করা হয়, সেই সমপরিমাণ নেকি অর্জন করবে যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি 4 বার পড়বে। দেখেন, আল্লাহ মানুষকে নেকি দিতে চাইছে, আমরা নেকি নিতে চাই না। অন্তত পক্ষে আমরা একবারও কুল হুয়াল্লাহু আহাদ সূরা পাঠ করার চেষ্টা করি না। অনেক মানুষ আছে পড়ি না, অনেক মানুষ আছে পড়ি না। আপনি কি জানেন কোরআন কারীমের ফজিলত? আপনাকে তো অনেক বললাম, শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটার ফজিলত শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজুলান, একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহিব্বু সূরাতু হাদিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ,
আমি এই কুল হু আল্লাহ সূরা থেকে অনেক 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 বেশি ভালোবাসি। আমি যখন তখন এই সূরাটা পাঠ করি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার এই ভালোবাসা আদখুলুকাল জান্নাহ, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কি বুঝলেন? আপনার এই ভালোবাসা, আপনি যদি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পাঠ করেন, এই সূরার প্রতি আমল করেন, এই সূরাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে এই সূরা কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কি বুঝলেন? কাজে বলতে চাইছি, আমরা যেখানে সেখানে বসে সময়কে কত অপচয় করি, কত অপব্যয় করি, যা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। কাজে বলি, কোরআনুল কারীম পড়ার চেষ্টা করেন। কোরআনুল কারীমের যে ফজিলত আছে, কোরআনুল কারীমের যে মর্যাদা আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে পুরস্কার আছে, সেই পুরস্কার থেকে আপনি বঞ্চিত হবেন না। আমি আপনাকে আধ ঘন্টার মধ্যে পুরো 11টা হাদিস শোনালাম। কাজে আপনাকে বলি, এই হাদিসগুলো প্রতি আমল করেন, বিশ্বাস করেন, আমল করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার কবর হবে আলোকময় জীবন, কবরের জীবন হবে আলোকময় জীবন, কাল কিয়ামতের দিন হবে লাভবানের জীবন, জান্নাতি জীবন ইনশাআল্লাহ। কাজে বলতে চাই, যে কোনো মূল্যে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা কোরআনুল কারীম পাঠ করা শিখবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে কোরআন পড়া শিখবই শিখবো। এভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে আমি আজকে আপনাকে ওয়াদাবদ্ধ হয়ে উঠতে হবে যে আমি আজ থেকে কোরআন কারীম পড়া শিখবো। আজ থেকে আমি নুরানি কায়দা পড়বো, আলিফ বা তা থেকে কোরআনুল কারীম পড়া শিখবো। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, সে হোক নারী, সে হোক পুরুষ, সে হোক নারী, সে হোক পুরুষ, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, অপরিহার্য। আপনি কোরআন শিক্ষা অর্জন না করে জীবন যাপন করছেন, এর মানে আপনি ভেবে নেবেন আপনি একটি ইসলামের ফরজ বিধানকে অমান্য করে জীবন যাপন করছেন। কাজেই আপনাকে আমাকে সব সময়ের জন্য ভাবতে হবে, যারা আমরা কোরআন পড়া শিখি না, যারা আমরা কোরআন পড়ার চেষ্টা করি না, যারা আমরা কোরআন পড়তে জানি না, সব সময় ভাবতে হবে যে আমরা একটা ফরজ বিধান অমান্য করি, ফরজ বিধান আমরা মানি না। কাজে বলতে চাই, আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কুরআনুল কারীম তেলাওয়াত করার, কুরআনুল কারীমের যে ফজিলত, যে মর্যাদা, যে পুরস্কার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সে সমস্ত মহান পুরস্কার থেকে আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন বিরত না থাকি, আমরা যেন সেই পুরস্কার, যেন সে নেকি যেন একবার উঠে পড়ে নেকি অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা যেন আমাদেরকে দেন। বলুন আমিন।